নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি। এসবিআইয়ের পক্ষ থেকে কিন্তু দারুণ একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তোমাদের এই বিজ্ঞপ্তি সম্পর্কেই আজকে আলোচনা করব তোমাদের সাথে। তো ভিডিওর প্রথমে তোমাদের বলে রাখি যে এই যে পোস্টটির জন্য নোটিফিকেশন বের হয়েছে, এর জন্য কিন্তু তোমাদের শুধুমাত্র যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট থাকলে তোমরা আবেদন করতে পারবে, এবং তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এবং এর যে সবচেয়ে বড় একটা বেনিফিট সেটা হলো তোমাদের কিন্তু পোস্টিং কলকাতাতেই হবে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে, সেরকম কিন্তু কোনো এখানে ক্রাইটেরিয়া নেই। এখানে আবেদন করার জন্য তোমরা যারা এসসি এসটি ওবিসি এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের প্রথমেই বলে রাখি তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপডেটেড থাকতে হবে। সেটা তোমাদের এখানে লাগবে। এবং তোমাদের যাদের স্টেট লেভেলের ওবিসি বা এরকম সমস্যা রয়েছে তাদের বলে রাখি সেন্ট্রালের কিন্তু ওবিসি সার্টিফিকেট তোমাদের বানিয়ে রাখতে হবে। তোমরা যদি একবার এই সার্টিফিকেট বানিয়ে রাখো, তোমাদের কিন্তু পরবর্তীতে 1 বছরের মধ্যে যতগুলো রিক্রুটমেন্ট হবে সেগুলোতে কিন্তু তোমরা এগুলো ইউজ করতে পারবে। রেল হোক, এসএসসি হোক এবং অন্যান্য চাকরি পরীক্ষা যাই বলো না কেন, একবার সেন্ট্রালের ওবিসি সার্টিফিকেট বানিয়ে রাখলে তোমরা কিন্তু এখানে 1 বছরের মধ্যে যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপ হবে তোমরা কিন্তু সেখানে এগুলো কাজে লাগাতে পারবে। তো এই বিজ্ঞপ্তির শেষে তোমাদের একটা ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। ফরম্যাটে কিন্তু তোমাদের বলেছে যে এই ফরম্যাটে তোমাদের সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেটেরটা আপডেট করতে হবে, এবং এখানে যে হেড অথরিটি আছে তাকে দিয়ে এখানে স্ট্যাম্প করিয়ে রাখলে তোমাদের এটা ভ্যালিডিটি থাকবে 1 বছর। তো এইভাবে তোমরা খুব সহজে সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট তোমরা বানাতে পারবে, এবং তোমাদের কিন্তু এখানেও সেটা লাগছে। তোমাদের এই পদে আবেদন করার জন্য যে সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে আমি ভিডিওর প্রথমে একবার বলেছি, তা আরেকবার বলে দিই। তোমরা কিন্তু যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে একটা প্রেফার্ড যে কোয়ালিফিকেশানটা বলেছে সেটা হলো তোমাদের যদি কারো এখানে ক্রেডিট স্পেশালিস্টে তোমাদের সার্টিফিকেট থাকে তোমরা কিন্তু তাহলে এখানে অগ্রাধিকার পাবে। এবং তোমাদের 2 বছরের অভিজ্ঞতা কিন্তু মিনিমাম থাকতে হবে, এবং তার সাথে তোমাদের কিন্তু কমিউনিকেশন, প্রেজেন্টেশন এই স্কিলগুলো ভালো থাকতে হবে। এবার চলে আসি তোমাদের পে স্কেল কেমন হবে সেটা নিয়ে। তো তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের প্রতি মাসে বেতন যেটা হতে চলেছে সেটা কিন্তু 64,820 থেকে শুরু হবে, এবং তার সাথে কিন্তু তোমাদের ডিএ, এইচআরএ, সিসিএ, এই প্রভিডেন্ট ফান্ড, ইটিসি এগুলো কিন্তু সবকটাই থাকছে স্যালারির সাথে। এবং সিলেকশন প্রসেস তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের কোনো রকম এক্সাম হবে না, শুধুমাত্র তোমাদের যে অ্যাকাডেমিক তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে তার উপরে বেস করে তোমাদের শর্ট লিস্টিং হবে। এবং তোমরা যারা এখানে শর্ট লিস্টেড হবে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে, এবং তারপরে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে তোমরা কিন্তু সব কিছু জানতে পারবে। এখানে তোমাদের আবেদন করার জন্য বা তোমরা যারা নোটিশটি দেখতে যাও তাদের জন্য বলে রাখি এসবিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এসবিআই ব্যাংকের, সেখানে কিন্তু তোমরা গেলে অবশ্যই এই নোটিশটা অবশ্যই পেয়ে যাবে, প্রথমেই আছে। এবং তার সাথে তোমরা ওখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমরা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছো তাদের বলে রাখি তোমরা কিন্তু জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি তাদের 750 টাকা এখানে কিন্তু পে করতে হবে অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে। এবং তোমরা যারা এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছো তাদের কিন্তু কোনো রকম এখানে ফিজ দিতে হবে না। এবং তোমাদের এসবিআইয়ের এখানে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে দেওয়া রয়েছে নোটিশের মধ্যেই। দেখো এখানে bank.sbi কেরিয়ার্সের জায়গায় গেলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এই নোটিশটিও পেয়ে যাবে। তো সেখান থেকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই একবার তোমরা দেখে নিও। আমি তো ভিডিওর মধ্যে যতটা সম্ভব চেষ্টা করলাম যে যাবতীয় যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো জানানো, তাও তোমরা কিন্তু অবশ্যই আবেদনের আগে একবার দেখে নেবে, কারণ এতগুলো টাকা রয়েছে তোমাদের ফিস দিতে হবে। তো তার জন্য ভালো করে একবার পড়ে তোমরা কিন্তু অবশ্যই তারপর আবেদন করবে।
এবং তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে যখন তোমরা অ্যাপ্লাই করবে। তোমাদের রিসেন্ট একটা ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে এবং তোমাদের বায়োডাটাটাও এখানে লাগছে। আইডি প্রুফ হিসেবে যেই ডকুমেন্টসগুলো বলেছে তার মধ্যে থেকে যে কোনো একটা দিলেই হবে। এবং তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট এখানে সাবমিট করতে হবে। পিডাব্লিউবিটি যারা রয়েছে তাদের পিডাব্লিউবিটি সার্টিফিকেট দিতে হবে এবং কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে সেটা দিতে হবে এবং তোমাদের ডিগ্রি সার্টিফিকেট এডুকেশনের ক্ষেত্রে দিতে হবে। এবং তোমরা যারা এখানে এক্স সার্ভিসম্যান রয়েছো তাদেরও কিন্তু কারেন্ট এমপ্লয়ার বা যারা আগে চাকরি করতে, তো সেখানের কিন্তু না আগেরটা লাগবে না, শুধু কারেন্টের স্যালারি স্লিপের দিলেই হবে। এই কটা ডকুমেন্টসই তোমাদের এখানে চেয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ট্রেড ফিন্যান্স অফিসার পোস্টে এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে যদি আমি টোটাল ভ্যাকেন্সির কথা বলি, এখানে কিন্তু 150টা ভ্যাকেন্সি রয়েছে। সেখানে কাস্ট ওয়াইজ কিন্তু তোমাদের ডিভিশন করে দেওয়া রয়েছে এবং তোমাদের পোস্টিং কিন্তু শুধুমাত্র হায়দ্রাবাদ এবং কলকাতাতেই হবে। এবং সিলেকশন প্রসিডিওর যেটা রয়েছে সেটা কিন্তু শর্ট লিস্টিং এবং ইন্টারভিউ। শর্ট লিস্টিং বলতে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপর বেস করে এবং তোমাদের যে সমস্ত ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, প্রেফার্ড ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলোর উপর বেস করে তোমরা যারা অ্যাপ্লাই করবে সেখান থেকে কিন্তু তোমাদের ক্যান্ডিডেট শর্ট লিস্টিং করা হবে এবং তারপর তোমাদের ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। এখানে কোনো রকম রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র এই দুটির মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং এদের যে মেরিট লিস্টে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসবিআই এর পাবলিশ করে দেওয়া হবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। আমি আলোচনা করলাম তোমাদের সাথে যে সমস্তগুলো তোমাদের জানার দরকার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কোনো রকম তোমাদের কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। নমস্কার, সবাই ভালো থেকো।